হায়াতুন নবী, জিন্দা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় আজিমুশ শান নূরানী ইরফানি কদম যুগলের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষণ হোক। সকলে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ঈদ মানে আমরা কি মনে করি? খুশি। এটা সবাই জানি তো। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের নবীর, আমার নবীর জন্ম মোবারকের দিনটাকে আমরা খুশির দিন হিসেবে গ্রহণ করি। কথা কয় না? আরো জোরে বলেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল অনেকেরই সমস্যা হতে পারে, না বুঝলেই সমস্যা হবে, বুঝলেই কিন্তু সমস্যা নয়। কথা বলেন ঠিক কিনা? না বুঝলেই সমস্যা, বুঝলে কিন্তু সমস্যা থাকে না। ঈদ মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম মহান রব্বুল আলামিন করেছেন। কথা কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা, 81 নম্বর আয়াতে কারিমায় দলিল মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আত্মার জগতে দুটা মাহফিল করেছিলেন, একটা হলো তাওহীদ মাহফিল, একটা হলো রিসালাতি মাহফিল। তাওহীদের মাহফিলে শুধু আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালন কর্তা নই? ক্বালু বালা শাহিদিনা, বাস প্রশ্ন উত্তর ক্লিয়ার। সমস্ত আত্মাদেরকে আল্লাহ পাক বের হয়ে যেতে বললেন। একমাত্র নবী এবং রাসূলগণের আত্মা মোবারক গুলো ছিল, সকলে ওনারা ছিলেন। আল্লাহ হলেন বক্তা, নবী রাসূল হলেন শ্রোতা। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, যেহেতু আমার আরেকটি মাহফিল রয়েছে, যেতে হবে, তাই আমি কিছু গঠনমূলক আলোচনা করে চলে যাই। রে যুবক ভাইরা, আবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং আমার আল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে মিলাদুন নবীর অসংখ্য দলিল রয়েছে। এক কথায় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার আমার দয়াল নবীজির আগমন সম্পর্কে যে জায়গায় আয়াতে কারিমা নাজিল করেছেন, যে জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন, ওই আয়াতটাই হলো আমার নবীর মিলাদের দলিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের খেয়াল লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উম্মতগণ যখন ফজল পাবে, যখন নিয়ামত পাবে, ফজল পাবে এবং রহমত পাবে, এই দুটো পাওয়ার সাথে সাথে যেন হে আমার হাবিব আপনার উম্মতরা যেন আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ফজলের কথা বলেছেন। এই ফজল যদি আমরা বুঝতে চাই, অন্য আয়াতে কারিমার মধ্যে যেতে হবে। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলে, বান্দারা রে, ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু নিয়ামত গুলো দেওয়ার পরে মান্নাল্লাহ বলি নাই, বড় ইহসানের কথা বলি নাই, বড় অনুগ্রহের কথা বলি নাই, তোমাদের উপরে করুণা করে দিলাম বলি নাই, এত বড় আসমান দিলাম, আসমান দ্বারা অনুগ্রহ করলাম বলি নাই, চন্দ্র দ্বারা অনুগ্রহ করেছি বলি নাই। বান্দারা রে, শুনো শুনো, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমাদের কাছে
একটা নিয়ামত পাঠাই দে, আমি আল্লাহ বড় ইহসান করে দিয়েছি। আল্লাহ গো ও রব্বুল আলামিন, এইবার বলে দাও কার উপরে ইহসান করলা, ওই নিয়ামতটা কার উপরে করেছো? আল্লাহ পাক বলে দেন আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমি আল্লাহ ইহসান করে দিয়েছি। তাহলে মুমিন ছাড়া এই ইহসানের কথা কেউ বুঝবে না, মুমিন ছাড়া ইহসানের শান বুঝবে না, মুমিন ছাড়া ইহসানের মর্যাদা বুঝবে না। এই জন্য বাবু পাড়ার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সেই নিয়ামতকে পাঠাই দিন ইহসানের কথা বলেছেন। এই ইহসানটা কার উপরে করেছে? আলাল মুমিনিন, মুমিনদের উপরে করেছে, ইমানদারগণের উপরে করেছে। এই জন্য ইমানদাররাই শুধু ওই ইহসানের কথা বুঝতে পারবে, ওই ইমানদাররাই শুধু ইহসানের মর্যাদা দিতে পারবে, ওই ইমানদাররাই শুধু এই ইহসানের কথা বুঝতে পারবে। এই জন্য বন্ধুরে আল্লাহ তাআলা কি জিগায়, ও রব্বুল আলামিন তুমি কি দ্বারা ইহসান করালা? আল্লাহ বলে দে বান্দারা, ও আমার বান্দারা, তোমরা জানতে চাও কি দ্বারা ইহসান করলাম? শুনতে চাও? ইলবাসা ফিহিম রাসূলা, আমি আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে তোমাদের উপরে বড় ইহসান করে দিয়েছি। রে নবী আমার কত বড় আমাদের জন্য ইহসান, কত বড় আমাদের জন্য নিয়ামত। রে যুবক ভাইরা আমার, সংক্ষেপে বলে দেয় এই নিয়ামতের কথা কেমনে আমরা বলবো? কোনদিন বলতে পারি না। ঈদে মিলাদুন নবীর কথা ইমানদাররাই শুধু বলবে, ইমানদারগণই শুধু এই শান বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দয়াল নবীরে পাঠাইলেন নিয়ামত করে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিয়েছেন রহমতকে একমাত্র দুনিয়াবাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, সারা জগতের জন্য। আল্লাহ যত জগতের রব আছে তত জগতের রহমত আমার নবী আছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, কষ্ট হয় আলোচনা বুঝতেছেন? একটু গভীর মনোযোগ। আগে কিছু বলে দেই, না হলে বুঝবেন না। আবার আশেপাশে অনেক লোক থাকতে পারে, বলবে ঘটনা বলে গেছে, দলিল দেয় নাই। অনেকের কথা বুঝতে তো হবে, ঠিক কিনা? অনেকে তো আপনার এটা নিয়ে চুলকানি আছে। এই জন্য ভাইরা আমার, এখন বলবেন হুজুর কুরবানির ঈদ নিয়ে কারো সমস্যা নাই, ঈদুল ফিতরের ঈদ নিয়ে কারো সমস্যা নাই, ঈদুল আজহা নিয়ে কারো সমস্যা নাই, কিন্তু ঈদ মিলাদুন নবী নিয়ে কেন সমস্যা আছে? আমি বলবো ভাইজান, ঈদ মিলাদুন নবী আমার আল্লাহ একমাত্র মুমিনদের জন্য খাস করেছে। তো যারা মুমিন তারা মেনে নাই, যারা বেঈমান তাদের চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ের নবী কত বড় নিয়ামত, কত বড় রহমত, কত বড় ফজল, এটা জানার জন্য একটু কিয়ামতের মাঠে যেতে হবে। রে যুবক ভাইরা, ওই কিয়ামতের মাঠটা ভয়ঙ্কর একটা ময়দান হবে। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, চিনবে কিন্তু আমল দ্বারা চিনবে না। বাবা ছেলেকে জানবে, ছেলে বাবাকে জানবে। বাবা বলবে এটা আমার ছেলে, ছেলে বলবে এটা আমার বাবা, কিন্তু বাবাকে ছেলেকে একটা আমল দিবে না, ছেলে বাবাকে একটা আমল দিবে না, বাবা ছেলেকে একটা আমল মানে নেকি দিবে না। যুবক ভাইরা, ওই কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে সবাই সবার কাছে ছুটে ছুটে যাবে রে, কিন্তু কেউ কাউকে একটা নেকি দিবে না। অবশেষে আমার হাত আমার আছে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার আছে কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমার কান আমার আছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমার পা আমার আছে কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। যুবক ভাইরা, অবশেষে আমরাও নিজেকে বাঁচানোর জন্য, রে যুবক ভাইরা রে, নিজেকে বাঁচানোর জন্য আদম সফিউল্লাহর কাছে যাব। আদম সফিউল্লাহ বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। এভাবে আমরা সমস্ত নবীগণের কাছে যাব রে। সমস্ত নবীগণ তারাই দিবেন,
কিন্তু ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার আমার দয়াল নবীর ঠিকানা বলে দিবে। সেই মাত্র ঠিকানা বলবে রে বাবা, ইন দ্য মিন টাইমে দয়াল নবীর স্মরণ চলে আসবে সবার। আর দেরি নয়, দেরি নয়, সাথে সাথে আমরা চলে যাব দয়াল নবীজির কদম মোবারকে যাব। আমার নবী বলবে আনা লাহা আনা লাহা, উম্মত টেনশন করো না, করো না, আমি জানি তোমরা সমস্ত নবী রাসূলের কাছ থেকে হয়ে আসতেছো, কেউ তোমাদের কাছে ঠাঁই দেয় নাই, কেউ তোমাদেরকে আশ্রয় দেয় নাই, কেউ তোমাদেরকে শাফাত করে নাই, কেউ তোমাদের উপকার করে নাই। এই আমার উম্মতেরা রে শুনে নাও, তোমরা আজ আমার কাছে আসলা, আমি তোমাদের তাড়াই দেব না, আমি তোমাদের ভাগাই দেব না, আমি তোমাদেরকে আজ রহমতের চাদরে চুপিয়ে নিয়ে আল্লাহর কাছে শাফাত করে জান্নাতি করে দিব। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এই জন্য যেখানে আমার হাত আমার আছে কিন্তু আমার পক্ষে নাই, আমার পা আমার আছে আমার পক্ষে নাই, আমার চোখ আমার আছে আমার পক্ষে নাই, যেখানে কিয়ামতের ময়দানে বাবা আলাদা হয়ে গেছে, মা আলাদা হয়ে গেছে, সবাই আলাদা হয়ে যায়, ওই জায়গার মধ্যে দয়াল নবী আপনার আমার শিওরে থাকবে। এই জন্য আল্লাহ বলে বান্দারা, ও বান্দারা, আমি একজন পয়গম্বর এমন একজন নবীরে পাঠাইলাম, যেই নবী তোমাদের এত আপন, এত আপন, এত আপন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার নবী তোমাদের জন্য রউফ এবং রহিম আছে, এত আপন যে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী তোমাদের জানের চেয়েও অতি নিকটে আছে। ওই দয়াল নবীকে পাঠাই দিলাম, ওই মায়ার নবীকে পাঠাই দিলাম। যখন সবাই তোমারে ভুলে যাবে, আমার নবী তোমাকে উম্মতি উম্মতি বলে কাছে টেনে নেবে। এই জন্য সৈয়দপুরবাসী, ও সৈয়দপুরবাসী, জবানটা ছেড়ে দিয়ে বলেন জীবন চলে যাবে যাবে, কিন্তু নবী ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলি ঠিক কিনা? এই যুবক ভাইরা রে, আজ যারা নবীর বিরুদ্ধে কথা বলছে ওই ব্যক্তিদের সাপোর্ট করব না, ওই ব্যক্তিদের সঙ্গ নেব না। হ্যাঁ বন্ধুরে, সূরা মুজাদালার লাস্টের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, তোমাদেরকে জানের চেয়ে, তোমাদের আওলাদের চেয়ে, তোমাদের বোনের চেয়ে, তোমাদের বাবার চেয়ে, তোমাদের মায়ের চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের অর্থের চেয়ে, তোমাদের জায়গা জমি চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে আমার রাসূলকে তোমরা প্রিয় বানাও, আমার নবীকে তোমরা প্রিয় বানাও। এই জন্য ওই রাসূলের বিরুদ্ধে কথা বললে মুনাফিকরা চুপ থাকতে পারে, ইমানদাররা কোনোদিন চুপ থাকতে পারে না। কারণ ইমানদারের জানের স্পন্দন হলো, ইমানদারের হার্টবিট হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আমার নবী আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে ছাড়া আমরা আত্মার জগতে বাঁচতে পারি নাই, যেই নবীকে ছাড়া আমরা দুনিয়ার জগতে বাঁচতে পারছি না। আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ নামাজ কাকে বলে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ রোজা কাকে বলে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ হজ কাকে বলে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ যাকাত কাকে বলে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ মা বাবার খিদমত কাকে বলে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহকে বলে আল্লাহ আমি দিন বুঝতে চাই, নবীর কাছে যাও। মানবতা শিখতে চাই, নবীর কাছে যাও। রাজনীতি জানতে চাই, নবীর কাছে যাও। আমার সাংসারিক জীবন জানতে চাই, নবীর কাছে যাও। পারিবারিক জীবন নবীর কাছে যাও। রাষ্ট্রীয় জীবন, পারিবারিক সমস্ত দিক থেকে নবীর কাছে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে তোমাদের কাছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ মডেল হিসাবে তোমাদের কাছে করে দিলাম। যদি বাঁচতেই চাও নবীর দামান ধরে নাও, তো আল্লাহ যদি পেতে চাও নবীর কাছে যাও। তো নবীকে ছাড়া আল্লাহ পাইলাম না, কবরে গেলাম আল্লাহ তোমার প্রশ্ন
প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, মান রব্বুকা, রব্বি আল্লাহ, মান দিনুকা, দিনুল ইসলাম। কিন্তু 3 নাম্বার উত্তর জানি না। আল্লাহ বাদায় যখন জানো না, পরীক্ষায় ফেল। আমার নবী সিল্লেই পাস, তাহলে কবরে গেলাম, নবী ছাড়া বাঁচতে পারলাম না। কিয়ামতের মাঠে গেলাম, নবীর শাফাআত ছাড়া বাঁচতে পারলাম না। হাউজে কাউসারে গেলাম, নবীর হুকুম ছাড়া হাউজে কাউসার পান করতে পারবো না। মিজানে গেলাম, নবীর দয়া ছাড়া বাঁচতে পারবো না। হাউজুল সিরাতে গেলাম, রাসূল পাকের করুণা ছাড়া পুলসিরাত পার হতে পারবো না। জান্নাতে গেলাম, নবী না যাওয়া পর্যন্ত যেতে পারবো না। জান্নাতের দরওয়াজা বন্ধ, আমার নবী দরজা খুলবেন, তো যেখানে যাবেন সেখানে নবী, সেখানে যাবেন সেখানে নবী। এই জন্য তো ইমানদাররা বলে নবী 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 বললেই আমার আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, जश्न ईद मिलादुन नबी। दहन में जो बात तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। दहन में जो बात तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जमीनो जमा तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए। बाने दो जहां, কথা কয় না কে? জোরে বলেন, বানে দো জাহান। তো সব কিছু তো আল্লাহ নবীর জন্য বানিয়েছেন। এই জন্য তো আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা মূলত আমি আল্লাহকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান রে যুবক ভাইরা রে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীর পাঠাইলেন দুনিয়ার মধ্যে, আমার মায়ের নবীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করলো। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার পেটের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন আছে। আমি জানতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, তবে হ্যাঁ আমার কাছে অস্বাভাবিক কিছু আচরণ মনে হলো। আমি যখন রাস্তা দিয়ে চলি, পাথরে আমারে সালাম জানায়, বা সাজারে আমারে সালাম জানায়, গাছে আমারে সাজা সালাম জানায়। আমি আমিনা চিন্তা করতেছি, কি ব্যাপার কি ব্যাপার, আমার সাথে কেন এরকম হলো? গতকালকে তো গেলাম, এরকম হলো না। ও মা আমিনা, গতকালকে আপনার পেট মোবারকে আল্লাহর নবী আগমন করেন নাই, রহমাতুল লিল আলামিন আগমন করেন নাই। এই জন্য আপনার সম্মান আগে অন্য ছিল, কিন্তু দয়াল নবী আগমন করার কারণে আপনার মর্যাদা বেড়ে গেছে, আপনার দাম বেড়ে গেছে, আপনার সম্মান আজমত বেড়ে গিয়েছে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা রে আমার, ইন টাইমে মামিনা ডাক দিয়ে বলে, হঠাৎ করে রাত্রবেলা আমার প্রশ্ন মনে মনে মাথায় ঘুরছে, কি ব্যাপার কি ব্যাপার, আমারে সালাম কে দেয়? এই পাথরগুলো সালাম কে দেয়? পাথর সালাম দেয় আমিনা। তুমি আগের মা আমিনা নাও, এখন আলাদা আমিনা, এখন তোমার আজমত আলাদা হয়ে গেছে। পাথরও জানে মা আমিনার পেট মোবারকে আল্লাহর নবী আগমন করেছে। পাথর জানে, কিন্তু বাশার জানে না। কতক্ষণ ঠিক কে ঠিক না? একটু জোরে বলেন, জোরে বলেন। অনেক ব্যক্তিগুলো আছে বর্তমান কেজো শায়েখ নামের ব্যক্তিরা আছে, এই শায়েখ নামক ব্যক্তিরা বলে দেয় আল্লাহর নবী নাকি 40 বছর পূর্বে নবী আছে, তিনি জানতেন না। জোরে কোন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন লাগে রে, এই আমার যুবক ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি ওই পাথরগুলোকে এখনো চিনি, যেই পাথরগুলো আমি রাসূলের পাক মক্কা নগরী ও মক্কা নগরীতে অলিতে গলিতে নবুয়ত প্রকাশ করার পূর্বে চলাচল করতাম। ওই পাথরগুলো আমি নবীরে দেখে সালাম দিত। ওই পাথরগুলো আমি রাসূলকে দেখে সালাম দিত। রে যুবক ভাইরা রে,
আমার নবী বলছে ওই পাথরগুলোকে চিনি। সব পাথর সালাম দিত না, যে পাথরগুলো নবীরে সালাম দিত সেই পাথরগুলো আমার নবী চিনেন। কথা কয় না, কথা কয় না কে? আরে পাথর জানলো, ভালো করে নোট করবেন কথাগুলো। পাথর জানলো ইনি আল্লাহর নবী, কিন্তু বড় শায়েকে জানতে পারলো না। কথা কয় না, কথা কয় না। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কাল লাগান। মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা আমিনাও, আপনি বলে দেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেই দিন আগমন করলো ওই দিন কই রকম অবস্থায় আগমন করেছে। মা আমিনা ডাক দিয়া বলেন, আমরা দুনিয়াতে যেভাবে আসলাম এইভাবে আল্লাহর নবী আসেন নাই। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারক থেকে এসেছেন। এই যুবক ভাইরা আসার সাথে সাথে আল্লাহ পাকের হামদ সানা করার পরে নিজের পরিচয় দিয়েছেন। তারপরে সিজদার মধ্যে গিয়ে রব্বি হাবিলি উম্মতি বলেছেন, উম্মতি বলেছেন। ও আমার বাবুপাড়া যুবক ভাইরা রে, এলাকার মধ্যে মসজিদ আছে কি আছে না? ইমাম যদি না থাকে মুক্তাদি হবে না। এই কথা কন্যা কা, ইমাম যদি না থাকে মুক্তাদি হবে না? না। টিচার যদি না থাকে ছাত্র হবে না, বক্তা যদি না থাকে বক্তব্য হবে না। এই যুবক ভাইরা রে, তাহলে বোঝা যায় আগে ইমাম হতে হবে। যখন মানুষরা মসজিদের মধ্যে প্রবেশ করবে নামাজের জন্য, নামাজের জন্য এখনো মুসল্লি হয় নাই, এখনো মুক্তাদি হয় নাই। ইমাম সাহেব সামনে দাঁড়াবে, তারপরে পিছনে যারা ইক্তাদা করবে তারা সাথে সাথে মুসল্লি। তাহলে ইমাম আগে তারপর মুসল্লি। কথা কোন ঠিক কি না? ইমাম আগে হবে, মুক্তাদি পরে হবে। ইমাম যদি নাই, কেউ মুক্তাদি না, ইমাম আছে তো মুক্তাদি আছে, তার মানে ইমাম আগে মুক্তাদি পরে। রে যুবক ভাইরা রে, শায়েক ব্যক্তিটা কিভাবে মানুষের ঈমানগুলো নষ্ট করে। আল্লাহ নবী নাকি 40 বছর পূর্বে নবী আছে, এটা নবী নাকি তিনি জানতেন না। রে যুবক ভাইরা, অবাক লাগে, বড় আশ্চর্য বিষয় এখানে। আল্লাহ নবী তিনি যে নবী এটা জানতেন না, আমরা যে উম্মতি এটা তিনি জানেন। বড় হাস্যকর বিষয়, কতক্ষণ ঠিক কিনা? বড় হাস্যকর বিষয়। আগে নবী না উম্মত? কতক্ষণ আগে নবী না উম্মত? নবী ছাড়া তো উম্মত হওয়া যায় না, নবী ছাড়া উম্মত হওয়া যায় না। যেখানে নবী ছিল না ওখানে উম্মত ছিল না, ওখানে একমাত্র তাওহীদ যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তারাই শুধু মুসলমান। এ যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ার নবী যখন বলেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আমার দয়াল নবী আগমনের সাথে সাথে যখন বলি দিল আল্লাহ আমার উম্মতরে আমাকে দিয়ে দেন, আমার উম্মতরে আমাকে দিয়ে দেন। কলামি আমার কলম, কিতাবি আমার কিতাব। যারা আরবি গ্রামার পড়েছেন তারা বুঝতে পারবেন, ইয়ে মুতাকাল্লিম যদি যোগ করা হয় তাহলে আমার দিকে জাফাত হয়ে যাবে। কলামি আমার কিতাব, কথা কিতাবি আমার কিতাব, কলামি আমার কলম। কথা কয় না কে? জাওয়ালি আমার মোবাইল। কথা বলেন না কে আপনারা? লি কলামি, মিমিয়াজির মি মানে আমার কি? আমার কলম। আমার নবী বলেন উম্মতি, আমার উম্মত। এ যুবক ভাইরা রে, নবী যদি না থাকে তো উম্মত কোথা থেকে হলো? ইমাম যদি না থাকে মুক্তাদি কোথা থেকে হলো? আগে ইমাম তারপরে মুক্তাদি, আগে নবী তারপরে উম্মতি। কতক্ষণ জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন বললেন উম্মতি, আমার নবী প্রমাণ করে দিল, ও বাংলার উম্মতরা শোনো, ও ভারতের উম্মতরা শোনো, সারা ওয়ার্ল্ডের উম্মতরা শোনো, আমি নবী জানি আমি রাসূল কুল কায়নাতের জন্য প্রেরণ হয়েছে, আমি হলাম রাসূল। রাসূল আপনি কেন জানবেন না? 100% আপনি জানবেন। আপনি কখন থেকে নবী আপনি বলে দেন। আমার নবী বলে কুনতু আদাবু বাইনাল মাই ওয়া তিন, আমি আদম আলাইহিস সালাম যখন
পানি এবং মাটির মধ্যে ছিল, ওই সময় আমি নবী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি জানতেন? বলে অবশ্যই জানি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বলি নবী গো আপনি কেমনে জানলেন? এটা জানার জন্য সূরা মরিয়মে একটু যেতে হবে। চলেন সূরা মরিয়মে ঘুরে আসি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাপসারা দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে যখন পাঠাইলেন অনেক লম্বা ঘটনা, ওইদিকে বলার সময় নাই রে বন্ধু, একটু সামনে অগ্রসর হয়ে ঈসা নবীর আম্মা জান ঈসা নবীকে কোলে নিয়ে এলাকাবাসীর কাছে আসলেন। এলাকাবাসীরা সবাই চলে আসলো ছুটে। আসার পরে ডাক দিয়ে বলে, মরিয়ম কয়েকদিন দেখা যায় নাই তোমার, কই গিয়েছিলা? আবার আজকে আসলা তো সন্তান কোলে নিয়ে আসলা, বলো সন্তানটা কার? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এটা আমার সন্তান। ও মরিয়ম, তোমার তো বিয়ে হয় নাই, তোমার সন্তান কই পাইলা বলো? সন্তান কোথা থেকে হলো তোমার বলো? বলে যা জিজ্ঞাসা করার দরকার ফাশরাত ইলাইহি, তোমরা যা জিজ্ঞাসা করা প্রয়োজন আমার সন্তানকে জিগাও। ওরা সকলে বলে, মরিয়ম তোমার কি মাথা খারাপ? অতটুক বাচ্চা কি কথা বলতে পারে? কিতাবের মধ্যে আছে 6 ঘন্টা অথবা 6 দিন বয়স। এই যুবক ভাইরা রে আমার, 6 দিনে যদি আপনি নিয়ে নেন তাও সমস্যা নাই, 6 ঘন্টা নিয়ে নেন না কোনো সমস্যা নাই। 6 দিনের বাচ্চা আমাদের এদিকে 1 বছরের বাচ্চাও ভালো মতো কথা বলতে পারে না, তো 6 দিনের বাচ্চা কোথা থেকে কথা বলবে? এইবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকাবাসী সবাই যখন ওনার মাকে বলল, মরিয়ম তোমার কি মাথা খারাপ? এতটুক সন্তান কি কথা বলতে পারে? এই কথা বলা মাত্রই হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত আঙ্গুল মোবারক উঁচু করলেন, হাত মোবারক উঁচু করলেন। উঁচু করার পরে এবার তিনি ডাক দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ক্বালা মানে বলিল, কে বলিল? ঈসা আলাইহিস সালাম বলিলেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা রে, আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা তোমার আকীদা। কিন্তু একবার বলতে চাই, আমার মায়ের নবীর আকীদা দেখেন। আমার রাসূল পাক কখন থেকে নবী এই বিষয় জানেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 6 ঘন্টা বয়সে বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে, আমাদের জন্য দলিল হয়ে গেছে। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা জানতে চাও কখন থেকে নবী? আর এটা শোনার আগে আগে সূরা মরিয়ম দেখো ঈসা আলাইহিস সালাম কি বলছে শোনো। ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে একটা কিতাব দিয়েছে, ইনজিল কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে নবী বানিয়েছেন। এ যুবক ভাইরা রে, এবার আপনারা বলেন, ঈসা পয়গম্বর বড় না আমার নবী বড়? সমস্ত নবীগণের চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ আছে কি আছে না? সবসে আওলা ওয়ালা আমার নবী, আমার নবীর মতো কোন নবী নাই। ঈসা পয়গম্বর আবার দুনিয়াতে আসবে, ঈসা পয়গম্বর আবার দুনিয়াতে আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন, আমার নবীর দিন তিনি কবুল করবেন, আমার নবীর দিন অনুযায়ী জীবন বিধান গড়াবেন, আমার নবীর দিন অনুযায়ী আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, ঈসা পয়গম্বর আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। ঈসা নবী যদি 6 ঘন্টা বয়সে জানতে
পারে, উনি যদি একজন আল্লাহর পয়গম্বর ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, 6 ঘন্টা বয়সে যদি জানতে পারি উনি নবী, সেই নবীকে আল্লাহ না বানাইলে ঈসা পয়গম্বরকে বানাইতো না, সেই নবীকে না বানাইলে কোন নবীকে আল্লাহ বানাইতো না। আমার ওই নবী জানে না, এই রকম কথা যারা কয় আমি মনে করি তাদেরকে পাবনায় নিয়ে যায় মেন্টাল হাসপাতালে ভর্তি করার দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ার নবীজি নবী কখন থেকে নবী? এক কথায় যখন আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, একমাত্র নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক নবীরে যখন বানাইলেন, কুনিয়া মুহাম্মদ, হয়ে যাও হে মুহাম্মদ, আমার আল্লাহ পাক যখন নবী নূরকে বানাইলেন, আমার নবীজি দেখলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীর সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় থেকে আমার নবীও জানেন আমার আল্লাহ হলেন আমার আল্লাহ, আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দ্বারা প্রমাণ করে দিল, হাবিব আপনি যেমন আপনি আমাকে যখন স্রষ্টা হিসেবে স্বীকারোক্তি দিলেন, আমি আল্লাহ পাকের গুণগান গাইলেন, জান আপনাকে আমি সাধারণ বানাই নাই, আপনাকে আমি আল্লাহ বান্দা এবং রাসূল বানিয়েছি। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, এইবার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। রে যুবক ভাইরা, মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনারে পাঠাইলেন। 40 বছর পর্যন্ত নবীরে আগে মানুষের কাছে মানুষকে মানবতা শিক্ষা দিলেন, ভালোবাসা শিক্ষা দিলেন, নিজে আমার রাসূল পাক সবার মন জয় করলেন। বড় বড় কাফেররা আমার দয়াল নবীকে আলামিন বিশ্বাস করলো, এই জন্য তারা সবাই আমার নবীর কাছে মাল এনে জমা রাখতো। টাকা হয়ে গেলে আমরা ব্যাংক ব্যালেন্স করি, কিরে ব্যাংক ব্যালেন্স কেন করলা? ব্যাংকে আমার নবীর যুগে ছিল, কথা কয় না, নবীর সময় ব্যাংক ব্যালেন্স ছিল। যে মৌলবীগুলো ঈদে মিলাদুন নবী বিদআত বলে, ওই মৌলবীরা আবার তাদের মাদ্রাসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, তার মানে তার কালেকশনটাও বেদাতি ভাবে হয়। কথা কয় না? আরে কালেকশন বেদাতি ভাবে মজা লাগে, মিলাদুন নবী বেদাতি কথা বলে তুমি ছেড়ে দিলা, ব্যাংক ব্যালেন্স তুমি কেমনে ধরলা? প্রশ্ন জাগে কি না? এই জন্য ভাইরা আমার, বর্তমান সময় আমাদের মধ্যে কিছু মাল হয়ে গেলে আমরা সবাই ব্যাংকের আওতায় চলে যাই। আমরা ব্যাংকিং অ্যাকাউন্ট করে আমরা নিজের অর্থটা জমা করি। এই জন্য বন্ধুরি ও মুরব্বী বাবাজিরা গো, ওই সময় মায়ের নবীর কদম মোবারকে সমস্ত কাফের রাজারা মালদার ছিল, ওই মালদাররা নিজের টাকা বলেন মানে নিজের অর্থ বলেন, সব অর্থগুলো দয়াল নবীর কাছে নিয়ে আসতেন, এবার নবীর কাছে রাখতেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। কেন তাদের বিশ্বাস ছিল? বিশ্বাস ছিল একটাই, যে এখানে থাকবে তো নিরাপদ থাকবে, অন্য জায়গায় থাকলে নিরাপদ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরি আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে আগে পাঠাইলেন। কেন? হঠাৎ করে একজন ডাক্তারের সঙ্গে আপনার পরিচয়, হঠাৎ এতদিন আপনার অভিজ্ঞ ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আপনি প্রেসক্রিপশনটা বের করে দিলেন, বলে দেখেন তো ডাক্তার সাহেব ওষুধগুলো ঠিক আছে কিনা। ডাক্তার সাহেব বলে এটা চলবে না, আমি একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি। ডাক্তার দিয়ে দিলে এখন আপনি কি করবেন? আগেরটা নেবেন না এটা নেবেন? কথা কয় না। আগেরটা না নতুনটা? নতুনটা। এটা কোনো আকলালা ব্যক্তি করবে না, কারণ ডাক্তারকে চিনেই না তো। কথা কয় না? তাহলে হঠাৎ করে ডাক্তার এসে আপনার প্রেসক্রিপশন চেঞ্জ করে দিলে
আপনার বিবেক বাধা দিবে, আপনার মনে প্রশ্ন তৈরি হবে, না না আমাকে চেঞ্জ করা যাবে না। হঠাৎ ডাক্তার কেমন ডাক্তার আছেন আছে জানি না, না বাবা আমার আগেরটাই ঠিক আছে। কেন? আগের ডাক্তারের সঙ্গে আমার পরিচয় তো আছে, আগের ডাক্তারের সঙ্গে আমার মোহাব্বত আছে, ওনারে চিনি উনি আমারে চিনে, ওনারে জানি উনি আমারে জানে, এই জন্য সমস্যা নাই। তাহলে বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা রে আমার, হঠাৎ করে একজন ডাক্তার যদি আপনার ঔষধের প্রেসক্রিপশন যদি চেঞ্জ করে দেয়, যেমনি আপনি অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না, তেমনি ভাবে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দয়াল নবীকে যদি হঠাৎ করে পাঠাই দিয়ে বলাই দিতেন যে আমি নবী আসলাম তোমাদের কাছে, তোমরা আমাকে মানো, তোমাদের ধর্ম ত্যাগ করে দিয়ে আল্লাহর ধর্ম মেনে নাও, একটা ইহুদি মুসলমান হইতো না, যেহেতু আমার নবীকে চিনে না, জানে না, বুঝে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলেন হাবিব ও আমার নবী গো, 40টা বছর আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার দেশবাসীর সাথে, আপনার গ্রামবাসীর সাথে, আপনার শহরবাসীর সাথে, আপনার উম্মতের মাঝে আপনি নিজের পরিচয় দেন, আপনি নিজেকে নিজের ভালোবাসা বলেন। ওই জায়গায় আমার নবী তাও নিজে একজন নবী দাওয়াত দিলেন না, উনি একজন রাসূল দাওয়াত দিলেন না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে মানবতার মাধ্যমে, সততার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে, এ আমার বন্ধুরা নিরাপত্তার মাধ্যমে, নম্রতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে আপনার মক্কাবাসীর কাছে আস্তে আস্তে নিজেকে উজাড় করা শুরু করলেন। সবার কাছে মোটামুটি বিশ্বস্ত অর্জন হয়ে গেল। সবাই যখন মেনে নিল, সবাই যখন অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, কি বলে মুহাম্মাদের মতো বিশ্বস্ত ছেলে মক্কা নগরীতে আর কেউ নাই। মুহাম্মদ একজন বিশ্বস্ত ছেলে, মুহাম্মাদের ব্যাপার বিচার সঠিক আছে। সব দিক থেকে যখন সবার নাম মুখে 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 আমার নবীর নাম জারি হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব এখন সময় আসছে, এখন সময় আসছে, আপনি এখন নিজেকে প্রকাশ করুন। যুবক ভাইরা আমার, নবী যদি না জানতেন তিনি নবী, তাহলে মানুষকে কেন ভদ্রতা শিক্ষা দিলেন? মানুষকে কেন তিনি যে 40 বছর পরে দাওয়াত দিবেন, এই দাওয়াতে দাওয়াত প্রয়োগ করবেন, দাওয়াত যেন তারা অ্যাকসেপ্ট করতে পারে, সেই জায়গাটা, সেই মাঠটা কেন তৈরি করলেন? তাহলে বুঝে গেল আমার নবী আগে থেকে জানতেন। কথা বলেন ঠিক কিনা? নবুয়ত প্রকাশ করা আলাদা জিনিস, নবুয়ত প্রাপ্ত আলাদা জিনিস। নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন যখন কোন নবী হয় নাই। সমস্ত নবীগণ নবুয়ত প্রাপ্ত হয়েছে আপনার আমার দয়াল নবীর উপরে বিশ্বাস আনার কারণে, আপনার আমার নবীকে মেনে নেওয়ার কারণে সমস্ত নবীগণের ওই আপনার নবুয়ত প্রাপ্ত হলো। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবা না, তাহলে অন্যান্য নবীগণ আমার দয়াল নবীর উপরে বিশ্বাস আনার কারণে, ঈমান আনার কারণে নবুয়ত প্রাপ্ত হইল। তাহলে আমার নবী ওই সময়ের নবী, যেহেতু আমার আল্লাহ আমার নবীর বিষয় নবীগণের কাছে ওয়াদা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন, প্রমাণ হয়ে গেল আমার নবী ওই সময়ে নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এইবার মায়ের নবীজি ওই মক্কা নগরীতে একদিন সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার নবীজি মক্কা শরীফের কাছে একটি পাহাড় আছে, ওই পাহাড়ে উঠেছেন। উঠার পরে আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা শোনো শোনো, তোমাদের কাছে আমি কখনো মিথ্যা বলছি না? বলো না না না, আপনি মিথ্যা বলেন নাই। বলে আমি মিথ্যা বলি নাই, আমি যা কিছু তোমাদের কাছে বলেছি তোমরা সবকিছু সততা প্রমাণ পাইছো কি পাইছো না? সবাই বলল জি জি পেয়েছি আমরা। বলে আজ যদি আমি এই মুহূর্তে বলি পাহাড়ের অপর সাইড থেকে একদল শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি মানবা? বলে হ্যাঁ মানবো। কেন মানবা বলো?
বলে পাহাড় ওই সাইডে আপনি দেখছেন, কারণ আপনি সত্য বলেন, মিথ্যা বলেন না। মক্কাবাসীরা রে, যদি তাই হয়ে থাকে তাহলে শুনে নাও, তোমরা যে মূর্তি পূজা করতেছো এই মূর্তি পূজা তোমাদেরকে ছাড়তে হবে। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর দিন তোমাদেরকে কবুল করতে হবে। সবাই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত শুরু হলো। যেই কালেমার দাওয়াত দিবেন একদম মোর ঘুরে গেছে। মক্কাবাসীর সকলেই, কিছু লোক, কয়েকজন লোক ব্যতীত সমস্ত লোক আমার নবীর দুশমন হয়ে গেল, আমার নবীর শত্রু হয়ে গেল। এবার মাঠে মাঠে, ঘাটে ঘাটে, বাজারে বাজারে সব জায়গায় এই কাফেররা একদম ছড়ায় গেল বলে সকলের কাছে প্রচার করতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা পাগল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা মানবা না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসে আমাদেরকে, মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসে আমাদের ধর্মকে মিথ্যা বানায় দিয়েছে। সে একটা নতুন ধর্ম নিয়ে আসছে, সে নাকি নবী, অথচ আমাদের সাথে থাকে, আমাদের ভাই ভাতিজা, আমাদের ভাতিজা, আমাদের সন্তান। সে নবী কেমনে হয়? জোরে কোন নাউজুবিল্লাহ। এ যুবক, গভীর মনোযোগের কান লাগান। ওই মক্কাবাসী কাফেরগুলো আমার নবীকে তারা বলল, আমাদের ভাতিজা কেমনে নবী হয়, আমাদের সন্তান কেমনে নবী হয়, অথচ আমাদের মতো খায়, আমাদের মতো হাট বাজারে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, ও মায়ের নবী গো, আপনি রাগ করবেন না, কষ্ট পাইবেন না। এইরকম তারা আগের যুগে যত নবীগণ পড়াইছিলাম, ওনাদের উম্মত গুলো তাদেরকে মানে নাই, তাদের মতো নাকি হাট বাজারে যায় বিয়া শাদী করেছে, এই জন্য নাকি তারা নবী হতে পারবে না। যুবক ভাইরা, এইবার নবীজি যেখানে যাই এই কাফির গুলো আমার নবীর পিছনে পিছনে যায়। আমার দয়াল নবী একজনকে কালেমার দাওয়াত দিতে গেলে কাফের গুলো পিছনে দাঁড়ায় যাইতো, দাঁড়ায় জোরে জোরে চিৎকার করতে থাকতো, চিৎকার করে করে আমার নবীর দাওয়াতের মধ্যে ব্যাঘাত ঘটায় দিত। আমার নবীজি হেরেম শরীফের মধ্যে যাইতেন, নামাজ পড়ার জন্য যাইতেন। যেই নামাজ পড়ার জন্য যাইতেন, মক্কা শরীফ, হেরেম শরীফ এবং আমার নবীর ঘর মোবারক, হুসরাম আমার নবীজির বেলাদাত শরীফের ঘর মোবারক, এই ঘর এবং আপনার মক্কা শরীফ মাঝখানে একজনের বাসা ছিল এক কাফেরের। ওই জায়গায় দেখবেন, যারা গেছেন মক্কা শরীফ তারা বুঝতে পারবেন, আমার নবীর ঘর এবং মক্কা শরীফের মাঝখানে একটা ঘর আছে, একটা হলো এক সাইডে আর একটা হলো এই সাইডে। যেটা এই সাইডে, যেটা ডাস্টবিন বর্তমান টয়লেট বানানো হয়েছে, ওটা আবু জাহেলের বাসা ছিল। আর ওই পাশে আর একটা বড় কাফেরের বাসা। ওই কাফের কি করত জানেন? আমার নবীজি যখনই নামাজ পড়ার জন্য যাইতেন, যখন ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেন, উপর থেকে ময়লাগুলো নবীর উপরে ফেলাই দিত, অনেক নির্যাতন করত। দয়াল নবী একদিন নামাজে আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে ঘোষণা দিয়ে দিল, কে আসো রে, কে আসো, তাড়াতাড়ি তোমরা চলে আসো, ওই যে পচা ওঠে নারী ভুড়িটা নিয়ে আসো, মুহাম্মাদের গর্দানের উপরে চড়াই দাও, মুহাম্মাদের গর্দানের উপরে চড়াই দাও। রে যুবক ভাইরা রে, আমার নবীজি সিজদা মোবারকে আর আমার নবীজির আপনার গর্দান মোবারকে পচা ওঠে নারী ভুড়িগুলো চড়াই দিছে। ইন দি মিন টাইমে এইবার সবাই আপনার হাসি মস্কারি করতেছে। আমার নবীজি সিজদা মোবারকে, মাথা মোবারকের উপরে, গর্দান মোবারকের উপরে ওই যে পচা ওঠে নারী ভুড়িগুলো আছে, এই নারী ভুড়ি দেওয়ার কারণে সবাই আসতেছে, সবাই মস্কারি মারে, হাসতেছে। এই হাসাহাসির আওয়াজ শুনে মা ফাতেমা সাইয়্যেদা খাতুনে জান্নাত ছুটে আসতেন। এসে দেখেন বাবার গর্দান মোবারকি পচা ওঠে নারী ভুড়িগুলো আছে। এইবারে বাবার কাঁধ মোবারক থেকে আপনার নারী ভুড়িগুলো সরাই দিলেন। একবার চিন্তা করেন, ওই নবীর আমরা উম্মতের বন্ধু, যেই নবীজি নামাজ শিক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, যেই নবীজি নামাজ শিক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। ইসলাম আমরা রেডিমেড ইসলাম পেয়েছি,
কতক্ষণ না কা রেডিমেড ইসলাম। রে যুবক ভাইরা, ইসলামটা এত সহজে আমাদের কাছে আসে না, ইসলামটা এত সহজে আমাদের কাছে আসে নাই রে বন্ধু। আল্লাহর নবী মায়ার নবীকে কত রক্তাক্ত করা হয়েছে, পাথর মারা হয়েছে, নান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে, তারপর আমার নবী পিছপা হয় নাই। মায়ার নবী যখন আপনার তায়েফের ময়দানে গেলেন, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করবে বলে। মক্কা নগরীতে সবাই তারে পাগল বলে, মক্কা নগরীতে কাফেররা সবাই পাগল বলে, হ্যাঁ প্রতিপন্ন করে। সবাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করে দিয়েছে। নবীজি বড় আশা নিয়ে তায়েফের জমিনে গেছেন। ওই তায়েফের জমিনে যেই মাত্র গেছে, হে যুবক ভাইরা, এইবার তায়েফের জমিনে গিয়ে যেই মাত্র দাওয়াতের কথা বলছে রে বাবা, ইন দি মিন টাইমে সমস্ত যুবক ব্যক্তিগুলোকে ওই কাফেরগুলো লেলিয়ে দিল, ওই কাফেরগুলো লেলিয়ে দিল। ওই যুবকরা দুই রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাথর নিয়ে আমার নবীজির কদম মোবারকে মারছে, কেউ ঘাড় মোবারকে মারছে, কেউ শরীর মোবারকে মারছে। যুবক, সেই শরীর মোবারকে আমার নবীজির শরীর মোবারকে মশামাছি বসে নাই, আল্লাহ পাক মশামাছি বসতে দেয় নাই। ওই শরীর মোবারকে কাফেররা কিভাবে পাথর মারল রে বন্ধু, একবার চিন্তা করে দেখেন। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই রাসূল পাকের উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক অনেক ক্ষত বিক্ষত জায়গা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, জানতে চাও কেন? তাহলে শুনে নাও, শুনে নাও। ওই জায়গাগুলো হলো, আমি তায়েফের জমিনে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পাথর মেরে মেরে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আয়েশা, কিয়ামতের ময়দানে এর বদলা নিব, এর বদলা নিব। মা এসে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, কি বদলা নিবেন? আমার নবী ডাক দিয়া বলি, আমার নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীজির শরীর মোবারক থেকে এক এক ফোঁটা রক্তের বদলা চাইবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার শরীর মোবারক থেকে এক এক বিন্দু রক্তের পরে ওসিলায়, এক এক ফোঁটা রক্ত মোবারকের ওসিলায় আমার জাহান্নামী উম্মতদেরকে মুক্তি দিয়ে জান্নাতি করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। যুবক ভাইরা আমার, এবার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে গিয়ে যে পাথরের আঘাত খেয়েছেন, আমার দয়াল নবী এটাও রোজ কিয়ামতের ময়দানে উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। আমার উম্মতকে বাঁচাতে হবে। আরে ওই নবী, আমার নবী, আমার নবী, ওই নবী, আমার নবী নিজের কথা নিজেই বলছেন। কিভাবে বলছেন? সাহাবী রাসূল আছেন, কয়েকজন সাহাবী এসে ওনার আলোচনা করছেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন। আমার নবী তাদের কথাগুলো শুনলেন। শোনার পরে আমার রাসূল আসলেন, আসার পরে বললেন, হে সাহাবারা, তোমরা কি বলেছো? তোমরা যেটা বলেছো সত্য বলেছো, তবে ভুলে যেও না আমি রাসূলকে তোমরা কি জানো? আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আমি হলাম হাবিবুল্লাহ। রোজ কিয়ামতের ময়দানে লিবাউল হামদের পতাকা আমি নবীর হাতে থাকবে, আবার আমার লিবাউল হামদের পতাকার ছায়াতলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আশ্রয় নিবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমি নবী হলাম, আমি নবী হলাম ওই নবী যে জান্নাতে সর্বপ্রথম দরজা খুলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ফাকার, আমি কোনো অহংকার করছি না, আমি কোনো ফাকার করছি না।
তবে হ্যাঁ আমি কি আমি যেটা আছি তোমাদের কাছে বর্ণনা করলাম। তাহলে আমার নবী বলে দিচ্ছে আমি আদম সফিউল্লাহর মতো না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো না, আমি মুসা কালিমুল্লাহর মতো না, আমি ঈসা রুহুল্লাহর মতো না। সেখানে আমার রাসূল বললেন আমি কোন নবীর মতো না। তাহলে ওই নবীর উম্মত কিভাবে বলে নবী আমার মতো? তো বোঝা গেল সেই ব্যক্তিটা নবীর সঙ্গে নবীর কথা ওই আসমতওয়ালা নবীকে, ওই রাসূলকে, আমার মায়ার নবীকে যারা নিজের সাথে তুলনা দিবে স্পষ্ট হয়ে গেল এটা ওই সময় মক্কা নগরীতে কাফেররা আমার নবীকে নিজের সাথে তুলনা দিয়েছে। তো যারা নবীকে নিজের সাথে তুলনা দেয় এটা ঈমানদারের সুরত নয়, এটা ঈমানদারের আমল নয়, এটা কাফেরদের চরিত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? মনে হচ্ছে আমি কবরস্থানে ওয়াজ করতেছি, বুঝেন নাই কথা আমার? মনে হচ্ছে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। আচ্ছা, আওয়াজ দিলে কি সমস্যা আছে? না পুলিশ ধরে নিয়ে যাবে? কথা কয় না, পুলিশ নিয়ে যাবে না? তাহলে আওয়াজ দিলেন কার? আমার পক্ষে দিচ্ছেন না নবীজির পক্ষে দিচ্ছেন? রাসূল পাকের শানে কথা বলে আল্লাহ তাআলা খুশি হয়। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেলেন, আমার নবী কত রহমতওয়ালা নবী। নবীজি তায়েফের ময়দানে আহা তারা পাথর মারছে, আমার নবীজি এক পা মোবারকে ভর করছেন, একটা পা মোবারক উঁচু করছেন, ওই পা মোবারকেই পাথর মারছে তারা। আমার কষ্ট ব্যথাতে বসে গেছেন। যুবকরা বলে মুহাম্মদ আপনি উঠুন, আপনাকে আর মারা হবে না, আপনি যান। এভাবে বলে দুইজন যুবক এসে আমার নবীর বাহু মোবারক ধরে তুলে দিচ্ছেন। তুলে দেওয়ার পরে বলে আপনি যান। যেই আমার নবী আবার চলা শুরু করছে, আবার পিছন থেকে পাথর মারা শুরু করছে। আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কদম মোবারকে যাও। আমার নবীর কদম মোবারকে হযরত জিবরাইল আসলেন। আসার পরে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, হুজুর অনুমতি দেন আমি দুই পাহাড়কে এক করে দিব, মাঝখানে তাদেরকে একদম পিষে ফেলবো, হুজুর অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিবরাইল, না না না, এটা করা যাবে না। আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য, সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠাই দিয়েছে। জিবরাইল, এরা কি আমাকে চিনে নাই, এরা জানে না, এরা বুঝে নাই, এই জন্য আমাকে মানতে পারছে না। এ জিবরাইল, শুনে শোনো, এই ব্যক্তিগুলো যখন আমার চিনবে, আমার জন্য জীবন উৎসর্গ করবে, এদের সন্তানরা দলে দলে ইসলাম কবুল করবে। না না না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবারা আতর বানায়। শোনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবারা আতর বানায়।
উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবানো গেলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী সাহাবারা আতর বানাই মুর্শিদি নূরের নবীর কাছে এই আরাধনা। দেখব নবী মরণ কালে আমার কল্পনা। বলো দেখব নবী মরণ কালে আমার কল্পনা। আমার বিদায় বেলা তে নবী আসবেন দেখিতে, বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে। আমি অদমকে আমার করে জানাবো সালাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? এই দুই হাত ধরে বলি চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? আজ আমরা নবী নবী করব, আর কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবেন। এদের কাছে মন্দির রক্ষা পায়, কিন্তু মসজিদ এবং সুন্নি উলামা کرام এবং মাজার রক্ষা পায় না। কথা বলেন নাকি আপনারা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলির মাজার শরীফ আমরা জিয়ারত করি। আমরা মাজার কোনো পূজা করি না, আমরা জিয়ারত করি। মাজার জিয়ারত করা সুন্নাতে রাসূল, মাজার জিয়ারত করা সুন্নাতে সাহাবা। এই আমার যুবক ভাইরা, কবর জিয়ারত সুন্নাতে রাসূল। আমরা জিয়ারত করি, পূজা করি না। যারা পূজা করে তারা কোনো সময় মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা পূজা করে তারা মুসলমান নয়, যারা জিয়ারত করে তারা মুসলমান। এখন বিয়ে শাদীতে গান বাজে কি বাজে না? কথা কয় না, গান ছাড়া কি বিয়ে হয়? বর্তমান তো আগে বিয়ে স্বপ্ন যখন থেকে মানে ওই আলোচনা শুরু হয়েছে তখন থেকে বাসা বাড়িতে শুরু হয়ে যায় পোলাপানের বক্স নিয়ে আসবো, একদম ডিজে নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, সেটা নিয়ে আসবো। কথা কন না কে? এরকম একটা চলতে থাকে। তো একবার তো চিন্তা করেন, বিয়ে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজে, তাহলে বিয়ে তো বন্ধ করার দরকার, ঠিক না? বিয়ে তো বন্ধ করার দরকার। মসজিদের মধ্যে চুরি হয় কি না? তাহলে মসজিদ তো বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, ছেলে কারো 3 ছেলে আছে, এক ছেলে আবার মদ খর। কথা কয় না, আছে কি না? তাহলে ছেলেকে তো বুলডোজার দিয়ে ডলে দেওয়া দরকার। কেন? যেখানে না আপনার হারাম কাজ হয় ওই স্থানকেই যখন আপনার উৎখাত করে দিবেন, তাহলে এতগুলো তো যেই দেশের মধ্যে সুদের কারবারে ওই দেশে আপনারা আছেন, দেশটাকে একদম শেষ করে দেন। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল আমার ভাইরা, আসল জিনিস একটা হারামের জন্য হালাল জিনিস নিস্তব্ধ হয়ে যায় না, হারাম হয়ে যায় না। যেই জায়গায় যেই মাজারে গান বাজতেছে, গানকে বন্ধ করেন, মাজার জিয়ারত নয়। কথা বলেন ঠিক ঠিক না? মাথার মধ্যে উকুন হয় কি না? মাথার মধ্যে, কথা কয় না, মাথার মধ্যে উকুন হয়, উকুন হয়। তাহলে যেই মাথায় উকুন, সেই মাথায় তো একদম কেটে দেওয়ার দরকার। হ্যাঁ, উকুন মারতে হবে। ভাত খাওয়ার সময় ভাতের মধ্যে মাছি বসে কিনা? বসে কিনা বলো তো? ভাত খাওয়ার সময় যখন মাছি বসে, তাহলে ভাত তো ফেলে দেওয়ার দরকার। কি করবেন? মাছি সরাবেন আর ভাত খাবেন। তো বুঝা গেল জিয়ারত চলতে থাকবে, হারাম যেটা হবে সেটা কৌশলে বুঝায়, সুন্দর মোহাব্বতে ভালোবাসা দিয়ে, আমার নবীর আদর্শ দিয়ে তাকে ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বুঝে গেল আমার ভাইরা, যারা এগুলো করছে আসলে এগুলো একটা ইস্যু, কিন্তু তাদের মনের ভিতরে আছে আউলিয়া কেরামের বিদ্বেষী, তার মনের ভিতরে আছে রাসূল পাকের বিদ্বেষী। যদি এগুলো না থাকতো তাহলে জাশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আগমনকে কেন্দ্র করে জুলুস বের করেছিল। ওই জুলুসের মধ্যে রেলির মধ্যে তারা আক্রমণ কেন করলো? কতক্ষণ নাকি আপনারা আক্রমণ করে প্রমাণ করলো তারা নবীর না, আর নবীর বেয়াদবি করে প্রমাণ করলো তারা আল্লাহর না। আল্লাহর ওলিদের বেয়াদবি করে, মাজারের শানে বেয়াদবি করে তারা বলি দিল আমরা নবীর না। তার আল্লাহরও না, নবীরও না, ওলিরও না। তো এই ব্যক্তিটা কি হতে পারে? সূরাতুল মুনাফিকুন। কতক্ষণ ঠিক কিনা? তিন প্রকার সূরা আছে, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, যেহেতু আমার আরেকটি মাহফিল আছে আমি চলে যাব, তাই আর বেশি দেরি না করে আমি ইনশাআল্লাহ এখন বিদায় নিতে চাচ্ছি।